ছিল ওরা এক একজন জান্নাতে যাবি, আর মুসা আলাইহিস সালাম যারা ছিল তারা কোনে যাবে? গেছে, যাবিলে গেছে কতক্ষণে ভাই, আরে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যারা আছিলেন তারা জান্নাতে গেছে, আর যারা নমরুদের সাথে আছিল কিয়ামত পর্যন্ত জুতো দিয়ে পিটিচ্ছে। নবী তুই ফাইজলাম করে তুই কয়জন লাখ মারছিল? ই মারছে 40,000, ফেরাউন মারছে 80,000। কতক্ষণ? রসুলের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আল্লাহ রসুল জীবদ্দশা বলছেন যে জান্নাতুল বাকি আমার নিজের হাতে তৈরি করা কবরস্থান। এই কবরস্থানে কিয়ামতের দিন 70,000 আমার উম্মাত বিনে হিসেবে জান্নাতুল যাবে। আল্লাহু আকবার। আমার এক মুয়াজ্জিন বগুড়া কাপড়ের দোকানদারি করে তোরা ভাজি, আমার মুয়াজ্জিন ওই গেছে যা হজ করে যায় মারা গেছে, তো জান্নাতুল বাকি মাটি হজে। কেন আমার কোনটি কবরের নাম তো লেখা নেই। আমাদের বাংলাদেশে গরু মলেও নাম দিয়ে হয়, শহীদ গরু বাবা। কথা কয় না বাড়ি মারিয়া ফেলে দিল রে, শহীদ কি গরু বাবা। আর সৌদি আরব একটা কবর ফুল নাই, দালাল নাই, কিচ্ছু নাই, বাবা নাই, নানা নাই, কেউ নাই, খালি দুই মুড়ে দুই পাথর দিয়ে থুছে। কেবা কি দুই মুড়ে দুই পাথর। আর এটি কত ক্যাটাং, 4 তালা করিচ্ছে, ধান আদায় করিচ্ছে, ইয়ে করিচ্ছে। কেন ওই মরে গেছে, ওই টাকা কি করবি বা? ওই যে কয়জন ওই মাদারত থাকে না, এই কয় বদমাস হলে বাইটা খায়, ওইলে বাইটা ওরকে ঘর কোনো ভাত নাই, ওরা মিশে উনকে টুই মার দেখে ভন্ডামি করিচ্ছে আর টাকা লিয়া খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ টাকা? সেদিন কি এক মিলে কছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে পীর বাবার কাছে আছে চাবে দিয়ে দিবি। তখন অর্ধেক মানুষ উঠে গেছে, কই কয় কিরি কেন মরা মানুষ পীরের কাছে চাইলে ভাই আমাদের মানুষ কিছু পাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার জায়েজ নেই। ভাইরা আমার, মা বলে বেচারে এত বড় তোমার কুয়ার, এত বড় শক্তি তোমাকে উদরে ধারণ করতে গিয়া আমার মতো ধন্য মা পৃথিবীতে আর কেউ নাই। বাবাকে বলল যাও না, হানজালার বাবা সূর্য ডোবার আগে বিবাহ দাও। ভাইকে বলল বাবারে তোর ছোট ভাই বিয়ে দে। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জা উদযাপনের জন্য বাড়িতে নিয়ে আসছে স্ত্রী। গভীর রাত, বাসর সজ্জা উদযাপনের পর ভোর রাতে হাম্মামখানায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন ঢেন্ডারা বাজিয়ে বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদের পথে, আর মুহাম্মদ জীবিত নাই। কে আসরে মদিনার ঘরে বাইরে তরবারি হাতে নিয়া উহুদের ময়দানে যাবা ইসলাম বিজয়ের জন্য। নবীজি দাঁতের আঘাতে দাঁত ভেঙে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, যে আওয়াজটা কানে পড়ে গেছে আর গোসল ভালো লাগে না, আমি আর দেরি করব না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্তের ভিতরে উহুদ প্রান্তরে গেব, রাসূলের সাথে যুদ্ধ করে ইসলামকে বিজয় করে দেব। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, যুদ্ধে যান, আপত্তি নাই, কিন্তু আপনি গোসল করেন, ফরজ গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যান। উনি বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া, নামাজ পড়তে গিয়ে যদি নবীজি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়, কিয়ামতের ময়দানে এই নামাজ আর গোসল দিয়ে আমি বাঁচব না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেরি করো না, দাও। আমাকে মেয়ে টিয়ে হলে যদি পালসার দিয়ে বিয়ে দেন হনে, আর ওই বাসর ঘরের পরের দিন যদি করলেন মিছিলত যেমন বাপ ভাই ডেকে খাজুর গানের সাথে শেকল দিয়ে বান্ধে তুলে হনি, কোনটি যাচ্ছ কে বলবে একদিন আত্মীয় আসছিল হয় না। নবীর সাহাবীর কি 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 বউ বিয়ে করছে, আর আমরা এমন স্বামী বছরে 10 বার করে কয় আমি আগে তোর ভাত খাচ্ছি, দামান তো তুই করছে রে। মেলা মানুষ কথা, কিন্তু ওই কাকু ভয়ে কয় না, অপমান হবি তো। এমন কোনো মরদ নেই তুই না কয় আছে।
বুঝতে পারছি কষে দে রে পাগল। আল্লাহর নবীর সাহাবী আর দেরি করে না প্রাণের স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও। ওই অবস্থায় ঘোড়ার পিঠে সোয়ার হয়ে চলে গেলেন উহুদের ময়দানে। নবীর সাথে দেখা নাই, সাহাবাদের সাথে পরিচয় নাই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন। মদিনায় খবর গিয়েছে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে, এই খবরটা তুমি শুনে নাও। উনি আর দেরি করলেন না, সর্বনাশ, যুদ্ধ করতে গিয়া আমার স্বামী শাহাদত বরণ করেছেন, তো গোসল করান হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করবে, তাড়াতাড়ি করে নবীজির কাছে গিয়া বলবো আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, ওগো রাসূল আমার হাতে দিয়ে দেন, আমি জানি আপনি রক্তাক্ত অবস্থায় মাদফুন করবেন, কবর দিবেন, কিন্তু আমার স্বামীর তো গোসল হয় নাই, আমি গোসল করে দিই, তারপরে আপনি দাফন করবেন, আমার স্বামীর লাশটা দিয়া দেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো নাই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে, এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতার বন্দি করে শোয়া রাখলো। আল্লাহর নবী নিজে চোখে দেখছেন, কোথায় সে হানজালা, দেখতে দেখতে হানজালা নাই। ওনার স্ত্রী বারবার বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, ঘোড়া সাজিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদত বরণ করেছেন, এই ময়দানে যদি জীবিত থাকতো আমার কাছে দেখা হতো, কিন্তু শহীদদের ভেতরে নাই, ময়দানেও নাই। আমার রাসূল, আপনি একটু দেখেন, ভালো করে দেখেন। আল্লাহর নবী একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও রে, জিবরাইল যাও, আমার যে নবীর সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5 ফরজের চেয়ে আল্লাহর দিন কায়েমের ফরজটা গুরুত্ব দেওয়ার কারণে তার শাহাদাত আমার কাছে এত ভালো লেগেছে। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো, ওই হানজালা শাহাদাত বরণ করেছেন, কিন্তু রহমতের ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে। হুজুররা বাপরে, পান খায় কি 6 টাকা দাম, তাও যা কবি যে হাকিমপুরি শোভা কাঁচা, হাকিমপুরি শোভা, হাকিমপুরির দাতা ঝোঁক আছে, যারা খায় তারা বুঝে, আমি তো কোনদিন খাইনি। তার হাকিমপুরের একটা ঝোঁক, আবার শোভা জর্দার আর এক ঝোঁক, তাহলে কয় গিয়ার হলো। আর কাঁচা সুপারি দিয়ে যদি এমনি ভালো মানুষ খালি পান খায়, ওর কান দিয়ে ধোঁয়া বাড়ায়, তাহলে কাঁচা সুপারি 1 গিয়ার, কয় গিয়ার হলো। ওই 3 গিয়ারে বড় পান মুখের মধ্যে দেয়া চুনের ভোটা লিঙ্গে ইচ্ছা যাচ্ছে, মনে তো টেনশনই নেই। হ্যাঁ, আর আল্লাহ রসুলের সাহাবী ডুব দেয়নি বারে, ই কি ডাকাতি কামড়ি, কোনটি গোসল করাচ্ছে। ইস, তাহলে এই 5 ফরজের চেয়ে ওই দিন কামের ফরজের এত দাম, জীবনের সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন আমরা বলি, তখন কেউ কেউ কয় যে জামাত ইসলামে জান্নাতের টিকিট বেঁচেছে। আরে আল্লাহ কোরআন সূরা সফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে জান আর মাল দিয়া। যদি কেউ করো, এটা হলো উত্তম কাজ। আর এই উত্তম কাজ যারা করবে, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার।
কোনো দল যদি ক্ষমতার যায়, সেই দলের নেতারা যদি অকাম কুকাম করে, তাহলে বলেন তো ওর উপর মামলা হয়? 2 ফেরত থাবা দেখে, যা ভুল করছো, যা চলে যা। কথা কন দেখা। আল্লাহ একটা দল প্রতিষ্ঠিত করছে। দেখা বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মৌলানা ভাসানী, তারপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ চাচা ঢিঙ্গির আশকালায়, এই কতক্ষণ দেখা। তারপরে ইনু জাসদ, এইরকম একটা দল এরা মানুষ করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন আমার একটা দল আছে, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর দল করবে তারা সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একবার সফল কাম, জান্নাতি দূর করে আল্লাহু আকবার। আল্লাহ দল করা ফরজ করছে। সারা জীবন মানুষের দল করে মরার পর্দা বড় মোহতামি মুখ দিয়ে হুজুর করুক দিয়ে জানাজা করে কব্বর দিলে শুয়ে করছে, এই ডাক্তারে মুখটা কেবলার দিকে আছে নাকি? তখন ওই যাই না আমি কব্বর লাখত হাত দিয়ে করছে, না আছে ভাই, ফাইন আছে, কোথায় না থাকে না কাজ করে দে, মুখ ঢোকা দে। কে রে ঢোকা কে? যাই নামাজ পড়েনি, পশ্চিম দিকে কাজ করে সিমিট দিয়ে ঢালাই দিয়ে হয়, মাটি দেওয়ার পরে ঢালাই উংরে পুব দিক হবি হয় না। কে কে নামাজ পড়েছি আর পড়েনি, ওই কব্বরের মধ্যে ফেরেশতা এসে ঢুকেই বুঝে পাবি। যাই নামাজ পড়েনি, তাই ওই মাটি দেওয়ার পরে ওই ঘুরে পুব মুখায় থাকবি। ফেরেশতা এসে কি অত পরীক্ষা করার টাইম আসা? ওর কি ডায়াগনোসিস সেন্টার আসা যে নামাজ পড়লো কি বললো কি দিয়ে মিশিং দিয়ে পুব পরীক্ষা করবি? আইসেই দেখবি যে যাই বেনামাজি তাই পুব দিঘা শুয়ে আছে, তখন পইলে পাশাত মারি বাড়ি। কেন বদমাস বুদ্ধি শুধু গা আজান কয়বার করে শুনছিল? বছরে 1825 বার আজান হতে, তোকে একদিনও নিয়ে যাওয়ার পারেনি। তো আল্লাহ আমাকে দেখেতেছে ই বেনামাজি, তোর আর কোনো হিসেব টিসেব নাই, ফাটা ফাটা বাজাও না। নামাজ না বলে তাই জাহান নামি, সাকার নামক জাহান নামে, মিসকিনও খাবার দেয়নি, সাকার নামক জাহান নামে। ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করছে, ওর যারা সমর্থন দিয়ে শক্তি দিয়ে আগে দিয়েছে, এরা শুদ্ধ ওরা শুদ্ধ দোজখত যাবে। আর আখিরাতের দিন যারা মিথ্যা মনে করবি এরা জাহান্নামে যাবে। এ কোরআনে সূরা মুদ্দাসসিরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। হুজুর এগুলো পড়ায়, কিন্তু ওরা ওগুলো কথা কয় না, কইলার চাকরি থাকবে না, ওই খালি তেল মারা খালি ধান আবাদ করে খাচ্ছে। কিন্তু এই দেশে প্রাইমারি আছে, প্রাইমারি যারা পড়ে ওইকে বাবারা সরকার ট্যাক্স দেয় না ভাই, এরা কি খাজনা দেয় বাড়িতে বসত করে না? তাহলে মাদ্রাসার যারা পড়ে এইগুলো সোলবলের বাবারা কি এই মাস্টার ভাই দেয় না, ট্যাক্স দেয় না, এরা খাজনা দেয় না? তাহলে এরা খাজনা দেয়, এরাও দেয়। তো ওর বেটারা বিনে বেতনে প্রাইমারি মাস্টাররা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে, ওর পড়াচ্ছে। আর এরা সৃষ্টির সেরা জাত, এরা হলো সৃষ্টির মধ্যে সেরা, ইমান আছে, আমল আছে, ভালো ভালো। এরা সৃষ্টির সেরা জাত, ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে। তাহলে কারণটা কি? যদি ভিক্ষা করে চালান লাগে, মাদ্রাসারা 2 বছর চালাক ভিক্ষা করে, 2 বছর পর ওই প্রাইমারি বেতন এর করে দিয়া ওরা আবার ভিক্ষা করে চালা, তাহলে ঠেলা কাক কেন বোঝে? যে দেশে 27% মুসলমান, সেই দেশে মাদ্রাসার ছাত্রের বিল নেই। হাফিজিয়া দাওরা মাস্টার যে কমই মাদ্রাসা, এগুলো কম লেখাপড়া হচ্ছে। এরা ছাড়া মুগরি জব হচ্ছে না, এরা ছাড়া বিয়ে পড়ানো হচ্ছে না, তারাবি হচ্ছে না, জুম্মার নামাজ হচ্ছে না, কাফন করা হচ্ছে না, সোল হলে দোয়া করা হচ্ছে না, ওই বাড়ি শুদ্ধ লেপে দিচ্ছে এরা। কথা কনে বাড়ি তার এরকম যে তুই মোড় সাফ করে নিলু, বেতন দিচ্ছি না গা, দেশটা কি তোর বাপের? মসজিদের ইমামগুলো বেতন পাচ্ছে না, মাত্র 3000 টাকা বেতন দেখা। হুজুর এত টাকা কি করবেন? কি সিটের বাড়ি? ওই মোতাল্লিক করছে এত টাকা কি করবেন? তো এখন ওই মোতাল্লিক এক বেটা BCS পাস করে ওই পরীক্ষা রিটেন দিয়েছে, ভাইবার চান্স পাচ্ছে। তা শুক্রবার দিন 10 কেজি মিষ্টি নিয়ে দা জুম্মার থেকে করছে, বাবা আমার বেটা ভাইবার দিচ্ছে, তে না আজকে দোয়া করবেন তাতে আল্লাহ চাকরিটা দেয়। ইমামক নামাজ পড়ে কথা, হুজুর আপনারা দোয়া করবেন। হুজুর মিলে দোয়া করছে, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা রিটেন পাস করছে ভাইবার দিবার কাছে, আল্লাহ যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ আপনি ওই ছেলেকে ভাইবাদ পাস করে চাকরি দিয়ে দেন, দেন দিয়ে দেন দেন। মুসল্লিরা চার্য হয়ে গেছে, কি ব্যাপার? মনে আল্লাহ কি কটলেছে?
এই কথা কোন দেখা দোয়া করতে 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 শেষ পর্যায়ে কথা, আল্লাহ ও আল্লাহ, চাকরি তুমি দিবে ঠিক, কিন্তু বেতন দান আমার লাগান হয়। কার লাগান হয়? তখন মোত্তালিব দৌড়ে দিকে হাত ধরছে, এই হুজুর তুমি দোয়া করলে তুমি জানো কত টাকা খরচ হতো পড়াতে? করছে না, পড়াতে খরচ যত হোক, আপনি না কন যে তোমার 3000 টাকার বরকত বেশি, তো বরকত খেলে আমার বাড়ি থাকবে কে? নেতা পারে। আর ইমামতি যারা আমরা করি, আমি এবার ইমামতি বাদ দিছি বুঝছেন। দেখছো যখন ইমামরা ঢোকে তখন মুসল্লির একটা ইমামই পাচ্ছি বা 2 বছর না হতে এমন 10 বার করে অক্তারে দেওয়া শেষ। আর প্রতি বছর চাকরি মিটার লাগে। হুজুর যদি থাকেন তাহলে আবার কথাবার্তা হওয়া লাগবে। প্রাইমারি মাস্টারে একদিন চাকরি পাচ্ছে, উই মরে গেছে তাও বেতন পাচ্ছে, ওর বউ বাচ্চা আছে তাও বেতন পাচ্ছে, ওর ন্যাংরা বেটা থাকলে তাও বেতন পাচ্ছে। সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমাম বক্তা করে যখন বুড়ো হয়ে যায় বেতন কমে। কয় দাঁত পরে গেছে হুজুর, কথা বোঝা যায় না, আর দান জুম্মাত আসেন না। হ্যাঁ, কি অরাজকের দেশে, ইসলামের দেশ, মুসলমানের দেশ, একদল বেতন পায় আর একদল বেতন পায় না। ভার্সিটির যারা লেখাপড়া করছে যুবক যুবতী হিঁটি হিঁটি থেকে দেয়, বাদাম খাচ্ছে ভার্সিটি, তারপর বেতন দিচ্ছে, গ্রাসুটি দিচ্ছে, বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে ছুঁয়ে যায়। আর মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা কাজ দিয়েছে, মনে হচ্ছে খেরের পালা ঢেকে তোছে। সে কইবা ওই মাদ্রাসার মেয়ে বিয়ে কর, কই তো ওরকে মডারেট আছে, ওর বিয়ে করে আমি মর্ম। আমার হুন্ডা পালসারে পাশে চড়া লাগবি, বোরকা থাকা চলবে না, চুল ছাড়িয়ে দিবি, আর পায়ের বুড় পাও দিয়ে যাবি, 2-1 জন লাইতে চলে দিবি। মরদ বুঝবি মরদ কাক কয়। বা ভাজি বেটা পালসার কিনে দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ওই বা ভাজি আর বেটার বউ উদন করে নিয়ে যাচ্ছে। আর ওই যে দুম্বার তার যদি করবে, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তখন ফেরেশতা কয় লাকসিরা ফাটারে ফাটা। হ্যাঁ, আরে যাই বসলো না সভাদার, ওরকে স্বপ্নে দেখা লাগবে। আমি আগে দেখাচ্ছিল শেরপুরের মধ্যে চরকি ঘুরানি রোডে আসছিল, কেল্লা ঘুষি মেলাতে একবার গেছি, হুন্ডালিয়ে বুঝছেন, তখন 10 টাকা দিয়ে চেয়ার কিনেছি আমি, আর 100 আর খালি 90 দিয়ে র্যাকেট কিনছ না, সে কোন জামানাত। আর 55 টাকা দিয়ে 55 টাকা করে 2টা আলমারি কিনছ না, গাড়ি দিয়ে নিয়ে যায়। তো ওই সময় দেখি এই যে আপনাকে এই যে কী কয় কী বাজার, ওটা বেলঘরা বাজার, ওটা আপাহাদি নামে এক লোক নাই, চেনে না মনে হয়, আপাহাদি কোনো হুন্ডা খেলা দেখাচ্ছিল, উই তখন হুন্ডা খেলা দেখায়। তো আমি তো ওই কেল্লাঘুষি মেলার দিকে হুন্ডা খেলার কুয়া বানাচ্ছে না, ওই বাঁয়ে সড়কের বাঁয়ে, ওরই পুবি দেখে চরকি ঘুরছে। তো আমি তোমার থেকে দেখলো ওই দূর ছিঁড়ে টিরে ঘাড়ত পরে সড়কের থেকে দেখতে লাগলো। তো মেয়ে মানুষটি আমার মেয়ে চলবে সব উঠিছে বুঝছেন, 3 জন 4 জন করে উঠিছে, কিন্তু ওরা তো ঘুরাচ্ছে, আমি তো কোনদিন দেখিনি ওটা, জোরে ওই ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখি ওই মেয়ে চলবে যখন উপরে গেছে, আর নিচে আছে যুবকেরা, ওটি থেকে তোর শত করে নামবে লেগেছে, ঝরঝর করে পেশাব করে দিয়েছে। আর ওই মোট যুবক গোসল হয়ে গেছে, নিজে চোখে দেখেছি এই কেল্লাঘুষি মেলা। খালি তো মোবাইল থাকলে ভিডিও করলো নি, তখন মোবাইল ছিল না, কথা ঠিক কিনা। সেই চরকির থেকে এখন আবার আজ দেখলো নৌকার লাগান খাড়ি বানাছে। তো আমি তো আবার কোনো এদের দেখ কি হয়, আমি তো দেখিনি কোনদিন, কোথাও ওর মধ্যে দোলনা লাগান বলে খেলে। হায় রে তার জবরি শোভা হচ্ছে খালি খালি মেলায়, লাভ কি? এখানে যারা বসছেন, আল্লাহ যদি একজনের গুনাহ মাফ করে দেয়, পুরো মানুষের গুনাহ মাফ হয়ে দেয়। 100টা ইটে যদি এইভাবে খাড়া করে থন, খাড়া বোঝেন না, 100টা ইটে খাড়া করতে করতে আপনি চলে গেছেন এই মোড়ের থেকে ওই মোড়ের, খালি একটা ইটে আপনি খালি ফেলে দিবেন, উই একে মুঠ ইটে উই একলাই ফেলে দিবি, কত করে এক ইটে খালি কাজ করে একটা ফেলে দিবেন, উই তখন কবি না, ই তখন আমাকে ঠেলা দিতে, আমি ও ঠেলা দেব, ঠেলা দিতে দিতে একবারই 8 নম্বর চলে গেছে। হুজুর কথা বলেন আপনি, গুনাহ মাফ ওইরকম হয়, সোয়াব ওইরকম হয়। একটা বংশের যদি কেউ একটা সোয়াব কামাই করে, পুরো বংশের যত মানুষ ইমানদার আছে সবার কবরত চলে যায়। ওই তেল লাগান পাগল, আর গুল্লু গরিব মানুষের বেটা মুলি মানে
আর ধনী মানুষ চেয়ারম্যান এমপি ওরকে বেটা কেজি দিয়ে বেজি বানাতে 22 বছর লেখাপড়া শিখে থাকলে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে। আর আমাকে বলছে হুজুর তোমাকে এত টাকা লাগে, তনি মোতাল্লি করছে তুমি জানো কত লাখ টাকা খরচ হতে, তোমার লাগান বেতন হবে কে? কোথায় আপনি দৈনিক না কন খুব বরকত, আমার সমান বেতন হলে আপনার অসুবিধা কি? তুমি আমার বেতন বাড়াও না, বেটার বেতন কমিয়ে দিচ্ছে ওগা করো গা। আর চাকরি হচ্ছে না আমি বেতন দেবো, আমি না খালি আল্লাহ করছি তাই তুই গাও জ্বালা। আর আমি যে 10 বছর ইমামতি করছি, বউকে একটা প্যারাশুটের তেলে সিটি দিবার কিনে পারলো না, একটা ভালো মেক্সি দেওয়ার পারো না, ভালো বাটা স্যান্ডেল দেওয়ার পারো না, কত কষ্ট করে উকা মাতালে ঘুরছে। তার আমি 27 তারিখে 2 টাকা দিচ্ছ, আর 15 দিন বোট ফুরে গেছে, আমি গেছি বাড়ির ঝাড়ি মারছে, তুমি মাঝে মাঝে ইফতার করছো এত বোট আর কুচারি করে শরবত খাচ্ছ, আমার আজ কয়দিনের বোট ফুরে গেছে, শরবত খাওয়ার গুণ নাই, তুমি ফাজলামো করছো, এলে দিয়ে দাও। করছে না রে 27 তারিখে তার আমি শেষ হলে টাকা দিবি রে। এই বইয়ের ধারি খা আল্লাহর নবী 1000 সাহাবী সংগ্রহ করছেন। দিকপ্রহের সময় মদিনার মসজিদের সামনে এক এক করে সাহাবীদেরকে নিয়োগ দিচ্ছেন, কে কে তোমরা যুদ্ধের সেনাপতি হবে। ঠিক দিকপ্রহের সময় লম্বা চড়া একজন যুবক, মাথার চুল কোকড়ানো, দেখতে ফর্সা, এত ফিটফাট হ্যান্ডসাম যুবক এসে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য উহুদে যাইতে চাই। যুদ্ধে যেতে। আর আমাকে দেখো না মহাসমাবেশে যাচ্ছে আমাকে লোকজন, তাই আবার কেউ কেউ বলছে যাচ্ছ তাই লিখে করছি, কে আমার টাকাতে আমি খাওয়া দাও ভাড়া দিয়ে দাও, তোর তালিকা করে লাভ করে। এই আলী আহমদ ভাই এই চেয়ার ধরতাম না, এটা আমি 5 বছর থাকি গা, এলে শুনে যান তো পরে আবার স্বপ্নে দেখা লাগবে আমার কথা, ঠিক কিনা? ওই মহাসমাবেশে গেছিলাম, একটা বুড়া মানুষ বারে মাজা হালিয়া গিঞ্জি গাঁত দিয়ে লাঠিলিয়া ওই ওই মহাসমাবেশে যাচ্ছে। তো এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, মুরব্বী আপনি এই বিপদ অবস্থায় এই খুনি যাচ্ছেন, আপনার ভাড়া টাড়া এগুলো কে দিচ্ছে গরিব মানুষ? আপনি করছে আমি ভাড়া দিচ্ছি, আমি মুড়ি চিড়ে লিয়াচ্ছি, যদি 8 দিনও থাকা লাগে তাও থাকবো। তো আপনি কি করবেন? করছে আমি এই দেশে আল্লাহর আইন চালু করবো। আল্লাহু আকবার। আর ওই বেহেশত না মরে গেছে রে পাগল, জান্নাত যা লাগবে মরে বাঁচে থাকতে, মরার পরে যেতে পারিবেন ওই টাইলটি বাটির কাম বাজেনি। একটা দেশত গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 40,000, ভেড়ার দাম 10,000, একটা মুরগির দাম 700 টাকা। আর এই দেশে ভোটের দিনে একটা করে ভোটার 4টা বাজিচ্ছে, তাও করছে যে চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 40,000, আর একটা আশরাফুল মখলুকাত 270 কোটি টাকায় বডির দাম, তাই হাফ কেজি জিলেপিতে 5 বার বিক্রি হচ্ছে। যখনই চাই চালাক ভোটার ওই কালি ভরে দিতে, মাথার মুছে কালি তুলে ফেলতে, উনি আবার ভোট দেবে। একজনে 1700 ভোট দিতে, এই শেরপুর থানার চাটাইলের একটা লোক আমার করছে 1700 ভোট দিতে একলাই। কি কথা রে, এবার করবি নাকি? এবার অতি সোজা, এইবার হুকুম আমরা ঘোষণা দিয়ে দিছি, কেউ যদি এইরকম দুর্নীতি করবে চাও তাহলে বইয়ের মোহরনা শোধ করে আসবো। আমরা এদেশে সুস্থ নির্বাচন চাই, কোন পক্ষপাতিত্ব চাই না। এদেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে আল্লাহর আইন বিজয় হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়ে যাচ্ছে আরশে আজিম থেকে। আল্লাহর আইনের পক্ষে যারা থাকে এদের জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে নেয়। আমার ভাইরা কথা বলতেছিলাম, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে বললেন, হুজুর আমি উহুদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। স্বেচ্ছায় এসে গেছেন। আল্লাহ রাসূল যুবকটির মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, দেখলেন মুছ উঠেছে, দাড়ি উঠেছে বোটায়, এই যুবকটা বালেগ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রে যুবক তোমার নাম কি? কয় আমার নাম হানজালা। হে যুবক তুমি কি বিবাহ করেছো? বলে না। তুমি বিবাহ করো। এতটুকু খবর পাওয়া মাত্রই হযরত হানজালা তীব্র গতিতে বাড়ির দিকে রওনা হলেন। ওনার বুঝ এসে গেছে, আমি যদি বিবাহ করতাম আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার হুকুম পেয়ে যেতাম।
সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল। কি ফুল নিয়ে রসুল পৃথিবীতে আসছেন? যার নাকে লেগেছে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, কথা ঠিক কিনা? হযরত হানজালা শোনা মাত্রই তীব্র গতিতে বাড়ির দিকে গেলেন। বাড়িতে পৌঁছার পর বাবাকে বললেন, মাকে বললেন, ভাইকে বললেন, বাবা মা ভাইজান তাড়াতাড়ি করে আমাকে বিবাহ দিয়ে দাও, সূর্য ডোবার আগে। ধরে কোন বাবা বিয়ে দাও। আর এই দেশের যুবকেরা বিয়ে করবে চাইলে বুড়া বাপ কয়, তুই এখনো তো পায়ের উপর খাড়া হসনি, কেউ কি শুয়ে থেকে যাচ্ছে? ওর চুল পাকে গেছে, বুড়ো হয়ে গেছে রে, ফেসবুক টিপতে টিপতে মোল রে। আর বিয়ে দে রে, বিয়ে দে, কথা কোন জায়গা? 18 বছর হবি, বিয়ে দিলে ওই সংসার খালি মোষের মতো সংসার করবি। আর যখন বিয়ে দিব না, ওর মাথায় ঠিক থাকবে না, কথা কোন বারে। সমাজে এরকম বহু বাপ আছে, বেটা বিয়ে করার জন্য 4-5 খানটি ধরা পড়ছে, লাইন করিচ্ছে, মোবাইল টিপিচ্ছে সারা রাত। আর বাবু ঘটক যা করছে, কেবল তোমার একটা বেটা বিয়ে দেবে না, কই বিয়ে দিয়ে কি করবি, খাবি কি, তুই খাচ্ছ কি, কথা কোনে বারে। কেবল এই কথাগুলো কি সত্যি লয় মনে? 100% লয়। তাহলে কোরআন না বলে আমি কেমনি ভামো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন আপনি? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, শওকত, আমার নাম আব্দুর রউফ মাস্টার। আব্দুর রউফ মাস্টার সাহেব 1000 টাকা দরকার, মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেন, জোরে কোন আমিন। আল্লাহ রাসূলের সাহাবী দৌড়ে চলে গেলেন, বললেন বিবাহ দাও বেলা ডোবার আগেই। সুবহানাল্লাহ। মা বলল, বেচারে কোথায় থেকে তুমি এত হানপান করে বিয়ে করতে যাচ্ছ, কি হয়েছে? মাকে বলে, মা ও মা, আমি ইচ্ছা করে রসুলের সামনে গিয়েছিলাম, আমি যুদ্ধের ময়দানে যাব, ইসলাম বিজয়ের জন্য তরবারি ধরে যুদ্ধ করব, বেঁচে থেকে লাভ কি ইসলাম যদি না থাকে? তখন যুদ্ধ করে মরে যাবে, সামনাসামনি যুদ্ধ, তাও মানুষ ভয় করেনি। আল্লাহ কি সুযোগ দিয়েছে বাংলাদেশত, কেউ দেখে না, সালার মধ্যে যায় কাম করে, তার মধ্যে আবার টাকা খায়। এবার যদি কেউ টাকা খায়, ওরা বুঝে দিবি টাকা খাবি, কিন্তু ভোট দেবে না। ব্রিটিশ আমলে আমার বাপ বলছিল যে ওই সোয়া ভোটে দিল, বুঝছেন, ব্যালট ট্যালট নাই, এই থানার অফিসাররা কানঙ্গ টাঙ্গো বসে থাকবি, 4-5 জন চেয়ারম্যান দান আছে, ওরা বসে থাকবি, ভোটার ঘরের মধ্যে ঢুকবি, যাক ভোট দিবি তার ইনকে মাথা হাত দেওয়া লিখবি, ওর আবার নাম লিখে নিবি যে এই একই ভোট দিল। আচ্ছা, এখন যদি উনকে সোয়া ভোট হয়, ও ঘর মধ্যে বাড়াবাড়ি দিবে না, কবি তো কাল ওই 5000 টাকা দিয়ে আনো, তুই কার মাথায় হাত দিলু রে, কথা কর। এই জন্যই কত সুবিধা হয়ে গেছে, টাকা খাবি খাক, গোপনে আসল জায়গায় কাম মারলে উনি কবি হায় ফকরি হয়ে গেল রে, না দাঁড়ানি ভালো হয়েছিল। এই ব্রিটিশের আইন আর আল্লাহর আইন হলো, কোরআনের আইন চালু করলে কেউ ভোটতেই দাঁড়াবে যাবে না। কই কি শান্তি রে, চুরি করলে হাত কাটলে আর চুর নেই। এই যে যারা হজ করছেন, মক্কাতে গেছেন, একটা হাত কাটার লোক জীবনে চোখত পড়েনি, কারণ কি আইন আছে হাত কাটার, ওই ভয়ে কেউ চুরি করে না। জানা করলে সঙ্গে ছাড়, একটা জানাকারিনী যদি পুরুষ কোমর পর্যন্ত পুঁতে দিয়ে, পাথর দিয়ে মহিলা সিনে পর্যন্ত গাড়ি দিয়ে,
এই পাটকুল দেওয়ার মাথা শ্বাস করে দেয়া ডিসেল লাইনে দেখায়, জেনা করে তো দূরের কথা, 6 মাসে একটা মিস কল কারু মোবাইল পাওয়া যাবে না। হ্যাঁ, কতগুলো যুবক দেখি মিশে নাম্বার তোলে, বুঝছেন। আমি একদিন রাত্রে ওই হুন্ডেলে যাচ্ছি, কিন্তু আমার ওই হঠাৎ করে হুন্ডের লাইট বন্ধ করছি, দেখি তো সড়কের ধারে কানো দিকে ধরে আছে, কথা করছে। তো করছে আপনি এই নাম্বার কেমনি ফেলেন? কোথায় আমি টিপতে টিপতে মনে করেন এটা কল দিতে দেখি এমনি একটা নাম্বার বানাছে বাইনে, যাহা একটা মেয়ে মানুষ কথা হ্যালো, তখন ওর জান গেল। কথা কনে খা এই যুবকের এগুলো করে তো পাগল, এগুলো করে তো ওর মাথা ঠিক না, বিয়ে দেওয়া লাগবে আগে। বিয়ে দিলে মোর্শেল লাগান, বাড়িতে কাম করবি, ধান কাটবি, গরুক পানি খেলাবি। আর যদি বিয়ে না দেয়, বাপে কামের কথা কইলো তুই কর, কে তুই বুঝি পাইস না ওর কি জ্বালা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সাহাবাদের এই অঙ্গীকার ছিল, তার কারণ আমি নবীর সাথে থাকলে তো জান্নাতি।